দীর্ঘদিনের অস্থিরতা আর কারসাজির কারণে নিম্নমুখী দেশের পুঁজিবাজার। ভালো শেয়ারের অভাবে আস্থা হারিয়েছেন লাখো ক্ষুদ্র বিনিয়োগকারী। এমন পরিস্থিতিতে বড় ও শক্তিশালী কোম্পানিগুলোকে বাজারে আনতে আইনি সংস্কার ও কর ছাড়ের দাবি তুলেছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দেশের শেয়ার বাজার যেন আটকে আছে এক অদৃশ্য কারসাজির গোলক ধাঁধায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ২০,০০০ কোটি টাকার বেশি। অথচ মন্দার বাজারেও দাপট দেখাচ্ছে লভ্যাংশ না দেয়া দুর্বল মৌলভিত্তিক কোম্পানিগুলো। ১.৫ বছর ধরে বন্ধ আইপিও, নেই ভালো শেয়ারের যোগান। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের আয়োজিত শেয়ার বাজারের নতুন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে উঠে এলো পুঁজিবাজারের এমন ভঙ্গুর দশা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারে আস্থা ফেরাতে শক্তিশালী কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার বিকল্প নেই। এছাড়া ইনভেস্টমেন্ট ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকগুলোকে সক্রিয় করতে ভালো কোম্পানি আনতে বিশেষ ট্যাক্স সুবিধা দেওয়ার আহ্বান করেন তারা। ক্যাপিটাল মার্কেটকে সুসংহত করার জন্য কর্পোরেট গভর্নেন্সটা অত্যন্ত জরুরি। মার্কেট সিস্টেমের মধ্যে মোরাল হ্যাজার্ড আছে কিনা, এটার মধ্যে পারভার্সিভ ইনসেন্টিভটা কি এর মধ্যে জড়িয়ে আছে কিনা, ইন্টারেস্ট হয়ে আছে কিনা, সেগুলোকে দুর্বৃত্ত করলে মার্কেট ড্রিভেন হলে এমনি মার্কেট ভালো করার কথা। এখন আমাদের দেখা যে অতীত দিনে কি হয়নি, কেন হয়নি, তার থেকে বড় হচ্ছে আগামী ৫ বছরে আমরা কি করতে চাই। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের আইন থাকলেও তার সঠিক প্রয়োগ বড় সমস্যা। বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ভালো কোম্পানি আকৃষ্ট করতে নতুন আইন প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহারে ১৫ বছরে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম তদন্তে বিশেষ প্রতিবেদন গঠন করতে হবে। আপনারা জানেন যে আমরা ১২টা স্পেসিফিক করেছি। যদি তদন্ত কমিশন আরও করা যেতে পারে খুবই ভালো হয়, তাহলে আপনাদের শ্বেতপত্র হিসাবে সামনে আসতে পারবে। আমাদের আইন কানুন নিয়ম শৃঙ্খলা অনেক কিছুই আছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন করতে প্রত্যেকটা জায়গাতে আমরা খুব উইক। সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, পুঁজিবাজারে জনগণের অংশগ্রহণ ও মালিকানা বাড়ানোই হবে প্রধান লক্ষ্য। অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রীকরণের এক অন্যতম কায়দা হচ্ছে যে পুঁজিবাজার এবং তার বিভিন্ন বাজারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। শুধুমাত্র ঋণ নির্ভর অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। তাই বিএনপির নির্বাচন ইশতেহার অনুযায়ী বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যাবে সরকার, এমনটাই জানান প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। বিনিয়োগ নির্ভর যদি না হয়, সেই অর্থনীতি কখনোই টেকসই হতে পারে না। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।